2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করে অপেক্ষায় থাকা 270 জন অভিবাসী মারা গেছেন। এই মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 171 জন পুরুষ, 3 জন কিশোর বা শিশু এবং বাকিরা নারী। তবে মারা যাওয়ার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এদিকে গত 8 নভেম্বর পর্যন্ত এই বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে 67 জন মারা গেছেন, অথচ আগের 4 বছরে সব মিলিয়ে মারা যান 56 জন। এসব মৃত্যুর বেশিরভাগই চ্যানেলের ফরাসি প্রান্তে রয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে এমন তথ্য পাওয়া গেছে। মাইগ্রেশন চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, যেসব মানুষ যুক্তরাজ্যে আসে তাদের বেশিরভাগ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে আসে। শুধুমাত্র ভালো একটি জীবনের আশায় এই দেশে এসে অ্যাসাইলাম আবেদন করে এসব মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। অনেকে মারা যাওয়া, তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। চ্যারিটি কেয়ার ফোরের ক্যালাইস বলেন, অ্যাসাইলামের অপেক্ষা থেকে মারা যাওয়া লোকের সংখ্যা পরিসংখ্যানে প্রকাশিত তথ্যের চেয়ে আরও অনেক বেশি। তিনি বলেন, নতুন সরকার অ্যাসাইলাম আবেদনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দ্রুত করেছে। তাই তাড়াহুড়া না করে অভিবাসীরা যাতে অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে মানসম্মত সিদ্ধান্ত পায় সেটি নিশ্চিত করতে হবে। অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি। এদিকে মাইগ্রেশন ওয়াচের তথ্য অনুসারে ইংলিশ চ্যানেল ক্রসিং করতে গিয়ে অভিবাসী মৃত্যু বেড়ে যাওয়া এবং সরকারের নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে 2022 সালের তুলনায় এই বছরের চ্যানেল ক্রসিং 10,000 কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চ্যারিটি সংস্থা রিফিউজি অ্যাকশন বলেছে, কঠোর বর্ডার পলিসি যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য মানুষকে বিপজ্জনক রুট ব্যবহারে বাধ্য করছে। তাই তারা ইংলিশ চ্যানেলের মতো বিপজ্জনক রুট ব্যবহার করছে, আর এতে শেষ পর্যন্ত আরও বেশি মানুষ মারা যাচ্ছে। ব্রেক্সিট পরবর্তী সময়ে মাইগ্রেশন নিয়ন্ত্রণ করতে ছোট নৌকা পারাপার বন্ধ এবং কঠোর মাইগ্রেশন অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইংলিশ চ্যানেল সক্রিয় করতে হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকার ডিপোর্টেশন ফ্লাইট বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে ব্যর্থ হওয়া প্রায় 14,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।